ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় তারা ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানান এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা ও প্রতিবাদ জানান। সেই ফিলিস্তিনি মুসলমান ভাই বোন এবং আমার শিশু সন্তানদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের এই শাহাদাতের রক্তের বদলা নেওয়ার আমরা প্রতিশোধ গ্রহণ করবার শপথ গ্রহণ করছি। আমরা এই বাংলাদেশের রাজধানী ঢাকায় দাঁড়িয়ে এখান থেকে বিশ্ব মুসলমানদের সামনে সংহতি প্রকাশ করে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি বিশ্ব সম্প্রদায়ের প্রতিদত্ত আহ্বান জানাই। বিশেষ করে জাতিসংঘকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা যদি এভাবে ফিলিস্তিনের নিরপরাধ নারী, শিশু, আবার বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্তপ্রবাহ বন্ধ করতে না পারেন, আমাদের দাবি হলো ফিলিস্তিনকে ইসরায়েল মুক্ত করতে হবে। আমরা বলতে চাই, গাজাবাসী হাজার বছর ধরে গাজায় থাকে, ফিলিস্তিন মুসলমানদের আবাসভূমি। এখানে ষড়যন্ত্র করে ইসরায়েলকে জারজ রাষ্ট্র গঠন করার সুযোগ করে দিয়েছে পৃথিবীর মোড়লরা। আমরা বলতে চাই, ইসরায়েল পৃথিবীতে জারজ রাষ্ট্র, ইসরায়েলের অস্তিত্ব বাংলা পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। বিক্ষোভের আগে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মসজিদের প্রবেশপথে তল্লাশি চালায়, আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অব্যাহত হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। এ ঘটনায় বাংলাদেশ মুসলিম সম্প্রদায়ের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ পেয়েছে। নাফিউল ইহসান, দৃষ্টি 24।